ওই আম গাছে কে রে? কোন শালা আবার আমার আম গাছের আম চুরি করে? ভাগো! ইয়ামিন, দরজা খোলো তাড়াতাড়ি! এই ইয়ামিন! এই মকলেস, 2 নম্বর ইনজেকশনটা দাও তো। এই ডক্টর, তুই আমার 2 নম্বর ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাস? নে কি গন্ধ! মামা, আম খাবো। তুমি আম কিনে আনো না কেন? তুমি কি ফকিন্নি নাকি? আরে, দুলাভাই তো আম কিনে এনেছেন, তুমি তা না খেয়ে আমায় আবার আম কিনে আনতে বলতেছো কেন? ওগুলো কি আম? হ্যাঁ, ওগুলো কি আম মানে? আম তো আমই। আম আবার কাঁঠাল, বাঙ্গি, তরমুজ, শসা হতে যাবে নাকি? এত বেশি বুঝো কেন? আমি বলতেছি ওগুলো পাকা আম। আই হেট পাকা আম। আমি কাঁচা আম খাবো। ও, এই ব্যাপার? এর জন্য আবার টাকা খরচ করা লাগে নাকি? পারে, দোকানে কি তোমার শ্বশুর যে তোমারে এমনি এমনি আম দিয়ে দেব? আহা, তুমি তো বুঝো নাই মামা, ছোটবেলায় কত মানুষের গাছের আম লুকাই লুকাই মেরে দিয়েছি। ও আচ্ছা, চুরি করেছো? আরে, এটা চুরি না, এটা হলো একটা মিশন। অন্যের গাছের আম খেতে কি যে মজা লাগে তুমি খেলেই বুঝতে পারবা। যাই হোক, তুমি তাহলে চোর। আরে না না, বাসা থেকে যে টাকাগুলো চুরি হয় সেগুলো তাহলে তুমিই চুরি করো, তাই না? এহে রে, ফেসে গেলাম মনে হয়। গতকালও নানু আমাকে 50 টাকা দিয়েছিল, আজ আর খুঁজে পাচ্ছি না। তার মানে সেটাও তুমি চুরি করেছো, তাই না? ভালোই ভালোই দিয়ে দাও বলছি, তা না হলে আমি সবাইকে বলে দেব যে তুমি চোর, ভাগিনার টাকাও চুরি করেছি। মারছে রে। আর তোমার সুন্দরী বান্ধবী আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, ললনা। ওকেও কিন্তু বলে দেব তুমি যে চোর। এ বাবা থাম, এই নে তোর 50 টাকা। টাকা দিয়ে দিলাম। তার মানে তুমি সত্যি সত্যি চুরি করেছিলা? তার মানে তুমি সত্যিই চোর? হ্যাঁ হ্যাঁ ইয়ামিন, ফয়সাল সত্যি চোর। সাম্বা, ফার্ম দিস না কইলাম, নইলে তুই যে দুলাভাইয়ের পকেট থেকে 2000 টাকা চুরি করছিলি তা কিন্তু দুলাভাইরে বলে দিব কইলাম। কি? এই টাকা কি আমি একাই নিছি? 1000 টাকা তো তুই নিজেও নিছিস। ফাঁসলে দুইজনই ফাঁসবো। যা গিয়ে বল। হ্যাঁ, এটা দেখি চোরের গোডাউন। আরে আমি তো সব শুনে ফেললো। ওইসব কিছু নাই ইয়ামিন, তুমি ওইসব চিন্তা বাদ দাও। আমারে বলো কি নিয়ে আলোচনা হচ্ছিল? ইয়ামিন, ভুলেও বলবা না আমরা যে আম চুরির প্ল্যান করতেছি। মামা, তুমি কি পাগল? আমি ভুলেও বলবো না। আমরা যে আম চুরি করতে যাচ্ছি। আম চুরি করতে যাচ্ছি বললে সাম্বা আমাদের আমের ভাগ নেবে না? তখন তো আমাদের ভাগে আম কম পড়ে যাবে। ইয়ামিন, বলো না, আমিও তোমাদের সাথে যাব। আচ্ছা, তুমি যদি বলতে পারো আমরা কি চুরি করতে যাচ্ছি, তাহলে আমরা তোমাকে আমাদের সাথে নিব। এটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ করে দাও না। এইটা কাঁচায় খেতে টক লাগে, আবার পাকলে গায়ের রং হলুদও হইতে পারে, লালও হইতে পারে। ও আচ্ছা, বুঝতে পারছি, তোমরা লেবু চুরি করতে যাচ্ছ না? বলদ, লেবু পাকলে কি হলুদ হয়? হলুদ তো হয় বাঙ্গি। মামা, তোমরা দুজনেই বলদ, এসব বাদ দাও। চলো আমরা আম চুরি করতে যাই। বাহ, আমগুলো তো বেশ গোলগাল। ইয়ামিন, নাও মামা, গাছে উঠে পড়ো। আমি উঠবো কেন মামা? তুমি বড় মানুষ, তুমি ওঠো। আমি যদি অত উপর থেকে পড়ে যাই? মামা, তুমি বুঝতেছো না কেন? আমার ওজন তো অনেক বেশি, অত দূর উপরে উঠলে তো গাছের ডাল ভেঙে পড়ে যাব, আর পড়ে গেলে হাত পা ভেঙে গেলে তখন তো আর আমার বিয়েই হবে না মামা। বিয়ে আর তুমি? তোমাকে আমার কোন পাগলে মেয়ে
দিবে। এত কথা বলিও না তো, যাও গাছে ওঠো, না হলে দেখা যাবে আম গাছের মালিক চলে আসছে। কোন আমটা পারবো, বড়টা না ছোটটা? বড়টাই পারো। কিন্তু মামা, বড়টা তো বেশি কাঁচা, আর ছোটটা মনে হয় মিষ্টি হবে। তাহলে ছোটটাই পারো না? কিন্তু ছোটটা তো অনেক ছোট মামা, ছোটটা পারলে অনেক কম ভাগে পড়বে না? এই, তুমি দুইটাই পারতে পারতেছো না, তো বকবক করো কেন? হ্যাঁ, ছোট আমটা তো অনেক দূরে, আমি যদি পড়ে যাই? দাও, বড়টা দাও। এই আম গাছে কে রে? কোন শালা আবার আমার আম গাছের আম চুরি করে? ভাগো! মামার বাচ্চা, আমারে না নিয়ে কই পালাচ্ছ? আমারে নাও, নইলে কিন্তু আমি আম গাছওয়ালাকে সব বলে দেব। আমগুলো তো খুব মজা খেতে। হ্যাঁ, বলছিলাম না, অন্যের আম খেতে খুব বেশি মজা। চোর তো জানবেই কার কোন জিনিস ভালো। চুরি করে করে তো সবার সবকিছু টেস্ট করা শেষ। এই চুরি করে কি আমি একাই খাচ্ছি? তোরাও তো গেছিলি, তোরা কি খাচ্ছিস না? হ্যাঁ, অনেক হয়েছে আম খাওয়া, আর খাইও না, পরে দেখা যাবে ওয়াশরুমে পড়ে আসো। খুব মজা, আরো দাও আরো দাও, ওসব কিছুই হবে না। ওরে বাবারে, তলপেটে মোচড় দিচ্ছে রে। ইয়ামিন, দরজা খুলো তাড়াতাড়ি। এই ইয়ামিন! মামা, এখনো আমার হয়নি তো। খোলো মামা, না হলে বাইরেই হয়ে যাবে, প্লিজ খোলো। এই ফয়সালের বাচ্চা, দরজা খোল তাড়াতাড়ি, আরো কতক্ষণ ভিতরে থাকবি? দরজা খোলো মামা, মামা দরজা খোলো। এই ফয়সাল, দরজা খোল বলছি, খোল তাড়াতাড়ি। আমি যাবো। তুমি দাঁড়াও, আমি আসতেছি। সাম্বা, দরজা খোলো, বাইরে হয়ে যাবে। ডক্টর, আমাদের ডায়রিয়া হয়ে গেছে, আমাদেরকে বাঁচান প্লিজ। কেমন ডায়রিয়া হয়েছে? কেমন ডায়রিয়া হয়েছে মানে? এখানেই করে দেব কিন্তু বললাম। অলরেডি 10 বারের বেশি টয়লেট যাওয়া হয়ে গেছে। তাহলে তো ওষুধে কাজ হবে না, ইনজেকশন দিতে হবে। কি গন্ধ! যাই দেওয়া লাগুক, একটু দ্রুত দিন ডাক্তার সাহেব, আর পারা যাচ্ছে না। এই মকলেস, 2 নম্বর ইনজেকশনটা দাও তো। এই ডক্টর, তুই আমার 2 নম্বর ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাস? আরে না না, ডায়রিয়া ইনজেকশন 2 নম্বরে আছে। মামা, আমার যে খুব ভয় লাগতেছে। ভয় নেই মামা, মামা ভাগ্নে যেখানে বিপদ আছে সেখানে। মামা, পেট তো আরো বেশি গুড়গুড় করতেছে। এই ডক্টর, তুই কোন ইনজেকশন দিলি? মানে আমি তো ভালোর জন্য 1 নাম্বার ইনজেকশনটা দিলাম। কাম সারছে, ওটা তো হাগু হওয়া ইনজেকশন। এবার তাহলে খবর আছে।